ঐতিহাসিক আটকান্দি নীলকুঠি মসজিদটি মাওলানা আলিমুদ্দিন ২০০ বছরেরও অধিক সময় আগে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ছায়া সুনিবিড় গাছগাছালি দ্বারা বেষ্টিত আটকান্দি গ্রামে মেঘনা নদীর পাড়ে নির্মাণ করেন। মাওলানা আলিমুদ্দিন একজন ধার্মিক মানুষ ছিলেন। মাওলানা আলিমুদ্দিন ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি দেওবন্দ হতে শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে ঢাকায় এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। আটকান্দি নীলকুঠি মসজিদের পাশেই মাওলানা আলিমুদ্দিনের স্ত্রীর কবর রয়েছে। আটকান্দি নীলকুঠি মসজিদটিতে একটি কেন্দ্রীয় মেহরাব রয়েছে। আটকান্দি নীলকুঠি মসজিদটি ৮ গম্বুজ বিশিষ্ট। এর মধ্যে মূল মসজিদের গম্বুজ রয়েছে ৩টি। মাঝের গম্বুজটির দুই পাশের গম্বুজ হতে অপেক্ষাকৃত বড়, আর মূল মসজিদের বাহিরে বারান্দায় গম্বুজ রয়েছে ৫টি। এই গম্বুজগুলো মসজিদের মূল গম্বুজ থেকে অপেক্ষাকৃত ছোট। মসজিদের বারান্দা দিয়ে মূল মসজিদে প্রবেশ পথ রয়েছে ৫টি এবং বারান্দার দুই পাশে ২টি। বারান্দা থেকে মূল মসজিদের ভেতরে প্রবেশ পথ রয়েছে ২টি। আটকান্দি নীলকুঠি মসজিদটিকে অনেকে মোগল স্থাপত্য শৈলীর সাথে তুলনা করেন, আবার অনেকে মসজিদটিকে তাজমহলের সাথে তুলনা করেন, কারণ মসজিদের গম্বুজগুলো তাজমহলের গম্বুজের মতো দেখতে। একই সাথে মসজিদের পাশেই মাওলানা আলিমুদ্দিনের স্ত্রীর কবর রয়েছে। ধারণা করা হয় স্ত্রীর প্রতি ভালোবাসা এবং আবেগ থেকেই মাওলানা আলিমুদ্দিন এই মসজিদ নির্মাণ করেন। তবে মসজিদের কোনো শিলালিপি না থাকায় মসজিদটির সঠিক নির্মাণসাল এবং নির্মাণের কারণ জানা সম্ভব হয়নি। প্রতিদিনই এই ঐতিহাসিক মসজিদটিকে দেখতে অনেক ঐতিহ্যপ্রেমী এবং ভ্রমণ পিপাসু মানুষ দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। মসজিদটিতে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হয়, কিন্তু নির্মাণের পর হইতে মসজিদটিতে কোনো সংস্কার না করা হলেও বর্তমানে আংশিক সংস্কার করা হয়েছে এবং মসজিদটিকে পুনঃসংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। কিভাবে যাবেন? ঢাকার গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে মেঘালয় বাস কাউন্টার আছে। মেঘালয় বাস করে নরসিংদী বাস স্ট্যান্ড নামতে হবে, তারপরে অটো সিএনজিতে করে যেতে হবে আরশিনগর, তারপর আরশিনগর থেকে সিএনজিতে করে যেতে হবে হাসনাবাদ স্ট্যান্ড, আমিরগঞ্জ, তারপর আমিরগঞ্জ থেকে মির্জাপুর অটোতে করে যেতে হবে আটকান্দি। আটকান্দি নীলকুঠি মসজিদের রাস্তার মাথায় নামিয়ে দেবে, তারপর ১৫ মিনিট হেঁটে আটকান্দি সরকারি প্রাইমারি স্কুল, আটকান্দি নীলকুঠি মসজিদের সামনে আপনারা পৌঁছে যাবেন।